আসসালামু আলাইকুম, আমি ফারহান হোসেন এবং আপনাদের সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওটি হচ্ছে ছোট্ট একটা মেসেজ এবং আমার যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করার। গত 5 আগস্টের পর থেকে যে আমরা দেশ সংস্কারের কাজে ছিলাম, আমরা যেসব দায়িত্বে ছিলাম সেগুলো হচ্ছে, ফার্স্ট আমরা ট্রাফিকের কাজ করতেছিলাম, সেকেন্ড হচ্ছে চাঁদাবাজ যেন কোনো চাঁদাবাজি না করতে পারে সেই দায়িত্বে ছিলাম, থার্ড হচ্ছে আমরা বাজার মনিটরিং এ ছিলাম যাতে বাজারে কোনো পণ্যের দাম বৃদ্ধি না পায়, আর ফোর্থ আমরা যে দেওয়ালে যে কতগুলো খারাপ খারাপ উক্তি ছিল সেগুলো উন্মোচনের কাজে ছিলাম। আমরা এইসব অনেক দায়িত্ব পালন করেছি। তারপর আমাদের হঠাৎ একদিন বলা হলো যে মাঠ থেকে উঠে যেতে, যেমন ট্রাফিক নেমে গেছে এরকম। তো তখন আমরা উঠে গেছি। উঠে যাওয়ার পর তার এক সপ্তাহ পর, মেবি আমরা 1 সপ্তাহ পর আবার শুনতে পারলাম যে আমাদের দেশে অনাকাঙ্ক্ষিত বন্যা হচ্ছে। সো এই বন্যার জন্য আমি এবং আমার টিম যথাসাধ্য চেষ্টা করেছি। আর হচ্ছে কয়েক জায়গায় আমরা ঢুকবো, ওরকম টাইমে হচ্ছে গিয়ে আমাদের বলা হচ্ছে, সাইড থেকে বলা হচ্ছে যে এই যে আসছে ওরা ভিডিও করবে, ত্রাণ দিবে না। তারপরে ইনফ্যাক্ট এক জায়গায় আমরা ঢুকতে নিছি, তখন আমাদেরকে বলা হচ্ছে যে ভাই আপনারা শুধু শুধু ঢুকেন না, ভিডিও তো করবেন, ভিডিও করে চলে যাবেন। এরকম অনেকে আসছে, ভিডিও করতে চলে গেছে। ত্রাণ যথাসাধ্য যে ইয়াটা ছিল, যতটুক দেওয়ার ততটুক দেয় নাই। সো এরকম সিচুয়েশনের মধ্যেও আমাদের পড়তে হয়েছে, বাট আমি এবং আমার টিম কাজ থেকে বিরত থাকিনি। আমাদের সবার সম্মিলিত চেষ্টায় আমরা কাজটা করেছি এবং আমরা ধরতে গেলে সফল হয়েছি। তো আমার এটাই কথা হচ্ছে যে আমরা যারা নিজ ইচ্ছায় ত্রাণ দিতে যাব, অথবা এখন এরকম হয়েছে যে অনেক জায়গায় পানি কমে গেছে, সো পানি কমার কারণে আপনারা একটা কাজ করতে পারেন যে তাদের যে বসবাসের একটা জায়গা তৈরি করে দেওয়া, সেই কাজটা করতে পারেন। আমরা এই যে কয়েকদিন আগেও ত্রাণ দিয়ে আসছি, এখনো আমাদের কয়েকটা টিম কাজ করতেছে, এই ত্রাণের জন্য কাজ করতেছে, যে অনেক অবস্থা খারাপ হয়ে গেছে। এখন আপনারা যারা চান যে এখন যাবেন ত্রাণ দিতে, আপনাদের একটা কথাই রিকোয়েস্ট করা, যে যদি দেখেন যে আপনারা একটা থাপ্পড় দিছে, আপনি দরকার হয় বলবেন, একটা গাল পেতে দিয়ে বলবেন যে আমাকে আরেকটা থাপ্পড় দেন, বাট বলেন যে কি হয়েছে, কি কারণে আপনি এত রাগান্বিত। বাট কেউ এরকম এগ্রি মুড হবেন না যাতে আপনাদের নাম বদনাম হয় বা শৃঙ্খলাটা নষ্ট হয়ে যায়। তারপর দিয়ে যখন দেখবেন যে আপনার সাথে চিল্লা কথা বলতেছে, আপনি ঠান্ডা মাথায় জিনিসটা ট্যাকেল করার চেষ্টা করবেন। আর হচ্ছে আপনারা যে ভিডিও করবেন গাড়িতে থাকা অবস্থায়, বাট ত্রাণ দেওয়ার সময় কেউ দয়া করে কোনো ভিডিও করবেন না। এগুলো করলে হচ্ছে আপনাদের নাম বদনাম হবে। ইনফ্যাক্ট যাদের ত্রাণ দিতে যাবেন ওনারাও আনকমফোর্টেবল ফিল করবেন। তো আমার একটুকু কথা বলার, আপনারা আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথেই থাকবেন, যাতে আমি এরকম ভালো কাজ আরো পরবর্তীতে করতে পারি এবং আপনারাও করবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।